2-3 বছর একটু কষ্ট লাগবে, কারণ কোরআনের সব কথা তো আর সুর দিয়ে বলা যায় না, আর সব কথা সাধারণ লোকের অত মজাও পাবে না। তবে 3-4 বছর যদি চালাইতে পারেন তখন এমন মজা লাগবে যে এই তাফসীরি আলোচনা ছাড়া আর অন্য আলোচনায় মজা লাগবে না। আমি আমার জীবনের একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে বলি, তারপরে আমি ওয়াজ শুরু করি। আমি তো পুরাতন মানুষ, 5-10 মিনিট বেশি করে নেওয়ার অধিকার আমার আছে তো। শুনেন, আমার শ্বশুরালয় হলো সিরাজগঞ্জ শহরে, পাশে কান্দাপাড়া গ্রাম, অনেকেই চিনে। তা আমি যখন প্রথম বিয়ে করেছি, নতুন নতুন গেছি, আমাদের বাড়িতে ওই একটা সজ আছে, ওইটা খায় না, একটা পাতা, ধইনা পাতা চিনেন নাকি আপনারা? আপনারা কি খান? খান। যারা খায় তাদের কাছে কিন্তু শুধু ধইনা পাতা হইলেই খাওয়া যায়, কিন্তু যারা খায় না তার গন্ধ শোকা বড় কঠিন। তা আমি হইলাম দ্বিতীয় গ্রুপ। তার মানে জীবনে কোনোদিন আমি ধইনা পাতা আমাদের বাড়িতে খায় না, আমিও খাই না। শ্বশুর বাড়ি আসছি, খুব দামি মাছ পাকাইছে কিন্তু ধনিয়া পাতা দিয়ে, আমার আর সব স্বাদ ওই গন্ধের কাছে শেষ। পরে আমার ওয়াইফ আমাকে করতো কি, ওই তরকারির ভিতর থেকে বেছে বেছে শুধু মাছটা আমাকে দিত, কিন্তু মাছ লম্বা টাইম পর্যন্ত ধনিয়ার পাতার সহবতে থাকার কারণে মাছের ভিতরেও ধনিয়া ধনিয়া ভাব এসে গেছে। ঠিক বললাম না? ঠিক বললাম? ওর সহবতে থাকার কারণে মাছও এখন ধনিয়া মার্কা হয়ে গেছে। তো প্রথম আমাকে শুধু মাছ উঠায়া পরিষ্কার করে দিত, আমি খাইতাম। কিছুদিন চলতে চলতে দেখা গেল কি, যে এখন আর আমাকে মাছ ধুয়ে দিতে হয় না, শুধু ধনিয়ার পাতাটা না দিলেই চলে। আর কিছুদিন পরে ধনিয়ার পাতা দিলেও সমস্যা হয় না। এরপরে এখন অবস্থা হয়েছে এই, মাছ দরকার নাই, ধনিয়ার পাতা হইলেই চলে। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? তো প্রথম কিন্তু ওইটার গন্ধই আমি শুকতে পারি নাই। মাছটা খাওয়াই আমার জন্য কিয়ামত ছিল। ঠিক তদ্রূপ কোরআনে পাকের ওইভাবে তাফসীর শুনতে আমরা অভ্যস্ত নই। আমরা তো কোরআনের শুধু ওই আয়াতের তাফসীর শুনি যে আয়াতের মধ্যে ঘটনা প্রবাহ আছে, কিন্তু যে আয়াতে রব আমাকে অর্ডার করেছেন, যেটা আমাকে মানতে হবে ফরজ, যা না মানলে আমাকে পরপারে জাহান্নামের আগুনে পুড়তে হবে, এটা আমি শুনতে রাজি নেই। আমি কোরআনের ওই অংশ শুনতে চাই যেখানে অতীত জামানার গল্প আছে, কোরআন শরীফের মধ্যে আছে, ঘটনা প্রবাহ আছে, অনেক কিছু আছে, এগুলি জানতে চাই, শুনতে চাই। অথচ এগুলি যদি আমি না শুনি তাতে আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করতে হবে না, কিন্তু রব যেটা অর্ডার করেছেন এটা যদি আমি না মানি তাহলে আমার পরপারে মুক্তির কোনো পথ নেই। খুব ভালো করে বুঝবেন কথাগুলি। এ কারণেই ইনশাআল্লাহ আগামী বছর থেকে আপনারা ধারাবাহিক তাফসীর শুরু করেন। আল্লাহ তাআলা যেন আপনাদের সকলের নেক হায়াত বাড়ায়া দেয়, এই মাঠে 30 পারা কোরআনের তাফসীর শুনে কবরে যেতে পারেন। আমিন। আল্লাহ আমাদের মুরব্বীদের হায়াত বাড়ায়া দিক। আমিন। আল্লাহ আমাদের যুবকদের হায়াত বাড়ায়া দিক। আমিন। মুহতারাম হাজিরিন, আমি এখন কোরআন শরীফ থেকে অল্প কিছু অংশ পড়েছি। একেবারে প্রথম আয়াত যেটা পড়েছি এটা সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াত, কিন্তু 3 নম্বর আয়াতের ভিতরে লাইন আছে মনে করেন 5-6টা। আমি এক লাইন পড়েছি, আর 6-7টা থাকলে 6টাই পড়ি নেই। এত অল্প অংশ পড়েছি, কিন্তু অংশ অল্প হলে কি হবে, এটার দাম বড় অনেক, এটার মর্যাদা মহত্ব অনেক। কি পরিমাণ, একটা ঘটনা বললেই আপনাদের বুঝে আসবে। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম তো শুনছেন? আলহামদুলিল্লাহ। অনেক মুসলমান এমন আছে দাদার নাম মনে নাই, কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ভোলে নাই। ঠিক বললাম না? ঠিক বললাম? কোন বাচ্চাকে যদি জিজ্ঞেস করা যায়, ও জন্মের আগে ওর দাদা মারা গেছে, এই বাচ্চারে যদি ডাক্তার জিজ্ঞেস করেন, এই তোর দাদার নাম কি, আঙ্কেল একটু দাঁড়ান, আব্বার কাছ থেকে শুনে আসি। ঠিক বললাম না? ঠিক বললাম? বইলে বলবে, আঙ্কেল একটু দাঁড়ান, আব্বার কাছ থেকে শুনে আসি। কিন্তু মুসলমান হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম জানে।
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ইহুদি গিয়ে বলল, ওগো আমিরুল মুমিনিন, আপনাদের ধর্মীয় গ্রন্থে আল্লাহ এমন একটা আয়াত নাজিল করেছেন, ওই আয়াতটা যদি আমাদের ধর্মগ্রন্থে নাজিল হইতো তাহলে এই আয়াত নাজিলের দিনটাকে আমরা ঈদের দিন বানিয়ে ফেলতাম। কোরআনে পাকের আয়াতের সংখ্যা ৬,২০০-র উপরে। কোন আয়াতের প্রতি ইহুদিদের এত ঈর্ষা, এত লালসা নাই। এই আয়াতের প্রতি ইহুদিদের এত লালসা কেন? যে এই আয়াত যেদিন নাজিল হয়েছে আমাদের ধর্মগ্রন্থে নাজিল হইলে সেই দিনটাকে আমরা ঈদের দিন বানিয়ে ফেলতাম। তাহলে আমাদের এখানে দুইটা জিনিস খুব ভালো করে বুঝবেন। এক নাম্বার হলো, এই একটু পরে বলি, এই প্রশ্নটা হযরতে ফারুক আজমকে করলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুস্কি হাসি দিলেন। হাসিদা জিজ্ঞেস করলেন, কোন সে আয়াত? ইহুদি তখন বলল, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। ওমর রাদিয়াল্লাহু তাআলা মুস্কি হাসি দিয়ে বললেন, শুনো, এই আয়াত তোমাদের ধর্মগ্রন্থে নাজিল হইলে তোমরা আয়াত নাজিলের দিনটাকে ঈদের দিন বানাতে। তোমরা জানো কি আল্লাহ পাক আমাদেরকে আমাদের ধর্মীয় গ্রন্থে এই আয়াত নাজিল করতে কোন দিনে নাজিল করেছেন জানো কি? না তো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, মিয়া, আল্লাহ পাকে মহান আয়াত আমাদের ধর্মগ্রন্থ কোরআনে নাজিল করতে ডাবল ঈদের দিন আল্লাহ নাজিল করে দিয়েছেন। তোমরা তো বানাইতা সিঙ্গল ঈদ, আল্লাহ নাজিল করতে ডবল ঈদের দিনে নাজিল করেছেন। এখন আমাদের দুইটা জিনিস জানতে ইচ্ছে করতেছে। একটা হলো, কোন সে দিন যেটা ডাবল ঈদের দিন ছিল, যেদিনে আয়াত নাজিল হলো। দ্বিতীয় নাম্বার হলো, এই আয়াতে কি এমন মেসেজ আছে, কি এমন বার্তা আছে, কি এমন খবর আছে, যে কি এমন সুসংবাদ আছে, যেই সুসংবাদটা ইহুদি তাদের ধর্মগ্রন্থ পাওয়ার জন্য এত লালায়িত। এই দুইটা কথা আপনাদের খেদমতে আমি ফ্রেশ করতে পারলেই আমার মূল টার্গেট আপনাদেরকে ইনশাআল্লাহ সাকসেস হতে পারবো। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুক। প্রথম নাম্বার কথা হলো, এই আয়াতে কারিমা নাজিল হয়েছে, ওলামায়ে কেরাম জানে, আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ী হজে, ইয়াউমে আরাফা, ওকুফে আরাফা, আরাফাতে যখন অবস্থান নিচ্ছিলেন, আরাফার দিন, ওকুফে আরাফার ওই টাইমে আসরের নামাজের পরে, সেই দিন ছিল জুমাবার। বলুন দেখি, জুমা মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন। দ্বিতীয় নাম্বার হলো আরাফার দিন। খুব ভালো করে বুঝবেন, রব্বুল আলামিন এই আয়াত নাজিল করতেই এমন দিন, এমন ক্ষণ, এমন জায়গা আল্লাহ পাক চয়েস করেছেন যেটা অন্য অনেক আয়াতের জন্য হয় নাই। নাম্বার ওয়ান, ডাবল ঈদের দিন। একটা হলো জুমার দিন, মুসলমানদের সাপ্তাহিক ঈদ, আর একটা হলো আরাফার দিন। আল আরাফা হিয়াল হজ। ইসলামের রুকুন আছে, হজের রুকুন আছে, আজাল্লের রুকুনটাই হলো আরাফা, উকুফে আরাফা। আরাফাকেই হজ বলা হয়। আরাফা এত বড় গুরুত্বপূর্ণ জিনিস, আপনারা শুনলে অবাক হবেন। উকুফে আরাফা, আরাফার মাঠ এত দামি। আমার কথা শুনেন, 40-50 মিনিটের ওয়াজ, ভালো করে শুনেন। কোনো ব্যক্তি যদি হজ ব্রত পালন করার জন্য আরাফাতে যায় নাই, অন্য কোনো কারণে উকুফে আরাফার টাইমে সে আরাফার মাঠে অবস্থান নিয়েছে, আল্লাহ পাক ওই লোকেরও সারা জীবনের গুনাহ মাফ করে সদ্য প্রসূত মাসুম বাচ্চার মতো বেগুনা বানায় দেয়। আরাফা এমন একটা জিনিস, আপনাদেরকে সহজে বুঝবার জন্য একটা মিসাল দিলে তাহলে খুব সহজে বুঝবেন। নাইলে মনে করবেন হুজুর মানুষ লাখ লাখ টাকা ব্যয় করে হজ করতে গিয়া এহরাম বেঁধে থেকে তারপরে আরাফাতে গেল, মাপ হইল, আর একটা লোক ওখান দিয়ে যাইতে গিয়েই মাপ পাইল। হ্যাঁ, এটা তো দুনিয়াতেও আছে। কেমনে? ধরেন আপনাদের আশেপাশে বাজারের নাম কি? কালিয়া। কালিয়া বাজারে নতুন একটা ব্র্যান্ডের কোনো দোকান এখানে শুরু করবে। যেমন কি কি জানি সুইট আছে, কথা বলেন না কেন? বিভিন্ন রকমের সুইট দোকান আছে না, বনলতা,
বনলতা খুব এখন সারা বাংলাদেশের ভিতরে নাম করা। ধরেন বনলতা সে এখানে একটা ব্রাঞ্চ এখানে চালু করবে, তো এলাকার সমস্ত দোকানদারদেরকে কার্ড দিয়েছে, ভিআইপিদেরকে কার্ড দিয়েছে, দাওয়াত দিয়েছে। তাদের মিলাদ মাহফিলটা শুরু হয়েছে 10টায়, 1 ঘন্টা পর 11টার সময় এটা দোয়া হয়ে যাচ্ছে। সবার জন্য প্যাকেট। যেই লোকগুলি 1 ঘন্টা এসেছে, কার্ড পেয়েছে, দাওয়াত পেয়েছে, মিলাদে দোয়াতে অংশ নিয়েছে, এই লোকগুলি যেমন মিষ্টি বিতরণের সময় মিষ্টি পাবে, ঠিক সেই মুহূর্তে যদি একজন পথিক যাইতে ওখানে দাঁড়ায়, ও কি মিষ্টি পাবে না? পাবে না? প্যাকেট একটা পাবেই তো, কথা বলেন না কেন? ওর কি কার্ড আছে? ও কি দাওয়াতনামা আছে? ও কি আগের থেকে দোয়ায় অংশগ্রহণ করছে? না, দোয়ায় অংশগ্রহণ না করলে কি হবে? যখন মিষ্টি দেওয়ার টাইম আসছে, তখন পথিকও যখন এসে পড়েছে, তাকে যদি দুনিয়ার ছোট্ট মহাজন বঞ্চিত না করে, আসমান জমিন গ্রহ নক্ষত্র গ্যালাক্সি তারকা তামাম কুল কায়নাতের মহাজন রব্বুল আলামিন একদলকে তো দাওয়াত করে নিয়ে আসছেন। আল হুজ্জাজ জুয়ুফুর রহমান, হাজিদেরকে তো কার্ড দিয়ে আল্লাহ নিয়ে গেছেন আরাফার মাঠে। হাজিরা সেখানে অবস্থান করে দোয়া কালাম পড়েছে, কিন্তু যখনই ক্ষমা দেওয়ার টাইম হয়েছে, ঠিক সেই মুহূর্তে একজন পথিক ওখান দিয়ে যাওয়া শুরু করছে, রব্বুল আলামিন তাকেও ক্ষমার প্যাকেটটা দিয়ে দেয়। রব্বুল আলামিন তাকেও ক্ষমার প্যাকেটটা দিয়ে দেয়। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, আমি বলতেছিলাম একজন ইহুদি ফারুক আদম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতেছিলেন, আমিরুল মুমিনিন, আপনাদের ধর্মের কিতাবের ভিতরে এমনই একটি আয়াত নাজিল হয়েছে, যে আয়াতটুকুন আমাদের ধর্মীয় গ্রন্থে নাজিল হলে ওই আয়াত নাজিলের দিনটা আমরা ঈদের দিন বানিয়ে ফেলতাম। আল্লাহর পয়গম্বরের সাহাবী তাকে উত্তর করলেন, কোন সে আয়াত? উনি যখন বললেন, নবী হযরতে ফারুক আজম উত্তর করলেন, মিয়া, এ মহান আয়াতকে আল্লাহ পাক নিজেই ডাবল ঈদের দিনে নাজিল করেছেন। শুধুমাত্র ডাবল ঈদের দিন না, এই আয়াতে কারিমার মহত্ব, গুরুত্ব, তথ্য আর তাৎপর্য এত উন্নত, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমাতে নাজিল করার জন্য 1.25 লাখের অধিক বন্ধুরা আমার হাজীদেরকে এক জায়গায় জমা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াত আল্লাহ নাজিল করলেন কখন? বিশ্ব নবীজির বিদায়ী হজে। হজের বন্ধুরা আমার আরাফার ময়দানে উপস্থিত হয় যারা, তারা হলো আল্লাহর মেহমান। আল্লাহর মেহমানদের উপস্থিতিতে আরাফার মাঠে জুমার দিন আসরের নামাজের পরে বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করলেন। এখন আমাদের জানতে ইচ্ছে করে, এত উন্নত দিনে, উন্নত টাইমে, উন্নত ক্ষণে, উন্নত ইজতেমার ভিতরে, মজমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করলেন। তাহলে জানতে ইচ্ছে করে আয়াতে কারিমাতে আল্লাহ কি মেসেজ দিয়েছেন। মেসেজটা বন্ধুরা আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ভালো করে বুঝবেন। আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন, আল ইয়াউম, আজকের এই দিনে আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের দিনটাকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নেয়ামতকে তোমাদের উপরে পূর্ণতা দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য দিন ইসলামকেই দিন হিসেবে মনোনীত করে দিলাম। সঙ্গত কারণেই ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের মাধ্যমে পৃথিবীর কোনো একজন মানুষও পরকালে মুক্তির কোনো পথ খুঁজে পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বিষয়টাকে আরো স্পষ্ট করার জন্য কোরআনে হাকিমের আরেক জায়গায় বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমরা অনেকেই শুনেছি, জানি এই পৃথিবীতে 4000-এর উপরে ধর্ম আছে। যত ধর্ম বলেন, আল্লাহ বলেন আমার কাছে
একমাত্র ধর্ম হলো ইসলাম। বিষয়টাকে আরো স্পষ্ট করার জন্য আল্লাহ পাক আরো বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিন। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যদি কেউ অবলম্বন করে, আল্লাহ বলেন কশিন কালেও তা গ্রহণ করা হবে না। এতটুক পর্যন্ত কোরআনের আয়াতগুলি দিয়ে আমি একটা জিনিস আপনাদের হৃদয়ঙ্গম করাইতে চাচ্ছি, সেটি হলো আমাদের দেশে দিন যত গড়তেছে বুদ্ধিজীবীর সংখ্যা বাড়তেছে। কথা বলেন না কেন? আগের তুলনায় বুদ্ধিজীবী কমছে না বাড়ছে? সুশীল কমছে না বাড়ছে? আরো একটু জোরে বলেন না কেন? আমাদের দেশে সুশীল বাড়তেছে, দিন দিন সুশীল বুদ্ধিজীবী বাড়তেছে, গবেষক বাড়তেছে, তথ্যবিদেরা বাড়তেছে। আমরা তো অনেক সময়, আমি তো কোনো সময় টকশো মকশো শুনি না। কখনো কখনো কেউ বলে, হুজুর অমুক দিনের টকশোটা একটু শুনেন, ওইখানে কিছু বিষয় আপনার জানতে হবে। তো টকশো মকশোতে অনেক সময় দেখি টকশো করতে বসেছে 4-5 জন, সবাই মুসলিম। মাঝখানে যদি একজন হুজুর থাকে, তাহলে এই হুজুরের উপরে ইসলামের আইন, ইসলামের রীতি নীতি নিয়ে তাদের একের পরে এক শুধু প্রশ্নই উত্থাপিত হতে থাকে। আপনারা শুনছেন কিনা? যেই টকশোতে কোনো মোল্লা থাকে, এই টকশোতে দেখবেন ইসলামের রীতি নীতি, কালচার, ইসলামের আইন, ইসলামের বিধান নিয়ে আমার দেশের বুদ্ধিজীবী সুশীলরা নানা রকমের প্রশ্ন ছুটতে থাকে। তার মানে বলতে থাকে, এটা তো বুঝে আসে না, এটা এমন কেন, ওইটা অমন কেন, এই জাতীয় প্রশ্ন করে না করে না? ইসলামের এই বিধান বুঝে আসে না, ইসলামের এই সিস্টেম অগ্রগতি উন্নতির পথের বাধা, এই জাতীয় শব্দ কি জীবনেই কালিয়ার মানুষ শোনেন নাই? শুনেছেন বহুবার। তাহলে এই জাতীয় বক্তব্য যারা দেন তাদেরকে আমি একটু ভালো করে বুঝাইতে চাই। মনে রাখবেন, আমরা প্রথমেই জিজ্ঞেস করতে চাই, আপনার পরিচয় কি? হয়তো বলবেন আমি মুমিন, নয়তো বলবেন আমি মুসলিম। ঠিক বললাম না? ঠিক বললাম? আমাকে যদি জিজ্ঞেস করেন, আমার ইন্টারন্যাশনাল পরিচয় হলো আমি মুমিন, আমার ইন্টারন্যাশনাল পরিচয় হলো আমি মুসলিম, এর চাইতে বড় পরিচয় আমার নাই। কেন? এই পৃথিবীতে আমার অনেক পরিচয় আছে, কিন্তু সব পরিচয় দিয়ে দূরে গেলে পরিচিত হওয়া যায় না। যত দূরে যায় পরিচয় তত ব্যাপক হয়। যেমন আমার একটা পরিচয়, আমার নাম আব্দুল বাসেত। আর একটা পরিচয়, আমি কারি হাসান আলী খান সাহেবের রহমতুল্লাহ আলাইহির ছেলে। আর একটা পরিচয়, আমি খান পরিবার। আর একটা পরিচয়, আমার গ্রাম বাসুড়িয়া। আর একটা পরিচয়, আমি রায়গঞ্জ থানার মানুষ। আর একটা পরিচয়, আমি সিরাজগঞ্জের লোক, এজন্য সিরাজি লেখা আছে। লেখা আছে না সিরাজি? মনে হয়। আর একটা পরিচয়, আমি বাংলাদেশের মানুষ। আমার আরো পরিচয় আছে, একাডেমিক পরিচয় আছে। আমি দুইটা মাদ্রাসার পরিচালক, প্রিন্সিপাল। আমার আরো একটা পরিচয় আছে, কি? আমি ঢাকা শহরের 2টা মসজিদের খতিব। আমার আর একটা পরিচয় আছে, সাংগঠনিক পরিচয়। সেটি কি? মনে মনে ভাবতেছেন, এই আজকে জানা যাবে বাসেত খান হুজুর কোন দল করে, আজকে জানা যাবে না। আমার সাংগঠনিক পরিচয়, তবে আমার সংগঠনটা রাজনৈতিক না। সেটা হলো বাংলাদেশের কওমি অঙ্গনের বক্তাদের সবচাইতে বড় প্ল্যাটফর্ম রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশের আমি কেন্দ্রীয় চেয়ারম্যান। যেই রাবেতাকে বিগত সরকার জমের মতো ভয় করত, জম। এ কারণেই আমাদের উপরে সবচাইতে বেশি টর্চারিং করেছে। তারা মনে করত রাবেতার মাধ্যমে বাংলাদেশে তারা আমাদের নেতৃত্ব কর্তৃত্বকে পাল্টায়া নতুন কোনো এক ক্ষমতায় নিয়ে আসবে। আমরা আসলে ওই কাজের জন্য রাবেতা করেছিলাম না। এটা ছিল তাদের একটা সিরিয়াস ভুল ধারণা করে আমাদের উপরে অনেক টর্চারিং করেছে। শেষ পর্যন্ত সেই ক্ষমতা ছাড়তেই হলো। কথা বলেন না কেন? তবে বাবার হাতে না, ছেলের হাতে। কথা বলেন না কি জন্যে? বাবার হাতে ক্ষমতা ছাড়ছে না ছেলের হাতে?
ছেলের হাতে। ওদিকে যেতে চাই না, আমার ওটা টার্গেট না। আমার অনেক পরিচয়, কিন্তু আপনাদেরও আছে এরকম অনেক পরিচয়, কিন্তু সব পরিচয় দিয়ে সব জায়গায় পরিচিত হওয়া যায় না। আপনি কালিয়ার লোক, এক পাড়া থেকে আর এক পাড়ায় গেছে আপনার এক ছেলে, ওই পাড়ার লোক চিনতেছে না, জিজ্ঞেস করে বাবা তোমার চিনলাম না তো। বলে আমার নাম আব্দুল হালিম। চিনতেছি না বাবা। আমার বাবার নাম মোবারক। কোন মোবারক? চিনলেন না? আমার দাদার নাম ফয়েজ মুন্সি। ও হো, চিনছি চিনছি। তাহলে এখন দাদার নামে পরিচিত হয়েছে, কথা বলেন না কেন? এই ছেলেটাই এমন গ্রামে গেছে যেই গ্রামে দাদারে চিনে না। সেই গ্রামে যাওয়ার পরে যদি জিজ্ঞাসা করে বাবা তোমার তো চিনলাম না, তোমার পরিচয়, তখন যদি বলে ফয়েজ মুন্সি ফয়েজ মুন্সি ফয়েজ মুন্সি, এটা যদি 3 তসবির আমল করে তারপরেও কি পরিচয় হবে? না, 3 তসবির আমল করলেও পরিচয় হবে না। তো এখানে পরিচিত হতে কি বলতে হবে? গ্রামের নাম বললে আশেপাশে 3-4 গ্রামের মানুষ গ্রামের নাম জানে। আমরা চিনলাম না, আমি তো কালিয়ার লোক। ও চিনলাম চিনলাম। এই কালিয়ার লোক চেনে হলো আশেপাশের 10 গ্রাম। লোকটা চলে গেছে এখান থেকে ওই কি বলে ঘাটাইলের ওই পাশে। ঘাটাইলার এটা মনে হয় একই আসন নাকি 2 আসন, তো আর এক আসনের এলাকায় চলে গেছে। ওইখানে যাওয়ার পরে বলছে বাবা তোমার তো চিনলাম না, তোমার পরিচয়? যদি বলে কালিয়া, তাহলে কি বলবে? কথা বলেন না কেন? চিনবে কি? তাহলে কি বলতে হবে? থানার নাম বলতে হবে। আমার চিনলেন না, আমার তো সখীপুরে বাড়ি। এখন চিনলাম। এই ছেলেটাই যখন এখান থেকে রাজশাহীতে গেছে, যেখানকার লোক সখীপুরও চেনে না, যা যদি বলে বাবা তোমার পরিচয়, যদি বলে আমি ফয়েজ মুন্সি সাহেবের নাতি, হবে কি? যদি বলে কালিয়াবাড়ি, পরিচয় হবে কি? যদি বলে সখীপুর, হবে কি? কি বলতে হবে? টাঙ্গাইল। এই লোকটাই যখন এমন একেবারে চলে গেছে, তো গেছে মনে করেন টেকনাফ পার হয়ে শাহপরীর দ্বীপে গেছে। ওইটাও বাংলাদেশ। কোন পরীর দ্বীপ? শাহপরীর দ্বীপ। টেকনাফ শাহপরীর দ্বীপে গেছে। শাহপরীর দিকের লোকেরা তো টাঙ্গাইলও চিনে না। সেখানে যায় যদি বলে যে তোমার বাড়ি কোথায়, ও যদি বলে যে আমি ফয়েজ মুন্সি সাহেবের নাতি, তাহলে কাম শেষ, চিনবে না। গ্রাম, থানা, জেলা, কি তখন বলতে হবে? বিভাগ। আপনারা ঢাকা বিভাগের না? আমি তো ঢাকা বিভাগের। ও ঢাকা তো চিনি, ঠিক আছে চিনলাম। এই ছেলেটাই যখন এই দেশ থেকে মালয়েশিয়া গেছে, ইন্দোনেশিয়া গেছে, তখন কেউ জিজ্ঞাসা করছে ভাই তোমার পরিচয়, তখন যদি বলে সখীপুর, যদি বলে টাঙ্গাইল, কি বলতে হবে? আবার বলেন না কেন? বাংলাদেশ। আমি বাংলাদেশি। ও ঠিক আছে, বাঙালি। সৌদি আরবের লোকেরা বলে ও বাঙালি। আবার সৌদি আরবের লোকেরা টিটকারি করে কয় হাচিনা হাচিনা হাচিনা। আপনারা শুনছেন কি না? আমি তো আলহামদুলিল্লাহ প্রতি বছর যাওয়ার চেষ্টা করি। এই আঙ্গুল কেটে যাওয়ার পরে 2 বছর হয়ে যাওয়া হচ্ছে না। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ অল্প সময়ের মধ্যে যেন বাইতুল্লাহ লাব্বাইক বলার তৌফিক দান করে দেয়। আমার জিজ্ঞাসা হলো, পৃথিবীর যে কোনো কান্ট্রিতে গেলে যদি জিজ্ঞাসা করে ইয়োর কান্ট্রি, বাংলাদেশ, চিনবে। আমার জিজ্ঞাসা হলো এই মানুষটা তো একদিন এই জগৎ ছেড়ে আর একটা জগতে যাবে। কথা বলেন না কেন? যাবে না? গেছে না দাদা, বাবা গেছে না? এই জগৎ ছেড়ে যখন আর একটা জগতে ঢুকবে, তখন যদি জিজ্ঞেস করে তুমি কে, যদি বলে ফয়েজ মুন্সি সাহেবের নাতি, যদি বলে কালিয়াবাড়ি, যদি বলে সখীপুর, যদি বলে টাঙ্গাইল, যদি বলে বাংলাদেশি, কাজ হবে কি? সেইখানে পরিচয় দিতে হবে আমি মুমিন। কথা বলেন, সেখানে পরিচয় দিতে হবে কি? জিজ্ঞাসাই তো করবে মার রব্বুকা ওয়া মা দীনুক ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। জিজ্ঞাসাই তো করবে এটা, জিজ্ঞাসাই তো করবে কোথায় থাকো তুমি, ডিস্ট্রিক্ট তোমার কোনটা, কান্ট্রি তোমার কোনটা, ভাষা তোমার কি, জিজ্ঞাসাই করবে না। জিজ্ঞাসাই করবে মার রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। যেই 3 প্রশ্নের সমষ্টি হলো তোমার ঈমানের আইডি কার্ড দেখাও। সেই জায়গায় আমি যদি বলতে পারি রব্বি আল্লাহ, দীনি আল ইসলাম, হাদা নবিয়ুনা হাবিবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার মানে আমি মুমিন। পরিচয়টুকুন যদি বন্ধুরা আমার পরপারে দিতে পারি রব্বে কারীম, তখন আমার বন্ধুরা আমার আওয়াজ পাঠায় দিবে আমার কবরে,
যেই ফেরেশতা আমাকে চেক করার জন্য আসছে তাকে ডেকে বলবে আনসাদাকা আবদি, ও ফেরেশতা কার আইডি কার্ড চেক করার জন্য গেছো? আমার বান্দা তো 100 ইমানের প্রশ্নে 100 উত্তর দিয়ে দিয়েছে। সঙ্গত কারণে আমি তোমাকে বলছি যে বান্দা ইমানের প্রশ্নে 100% উত্তর দিয়ে দিল, এই বান্দার শরীরের ভিতরে এখনো দুনিয়ার নরমাল কাফনের কাপড় কেন দেখি? আলবিসুহু মিনাল আফরিশ আলবিসুহু মিনাল জান্নাহ। এক করে তার শরীর থেকে দুনিয়ার নরমাল কাপড়গুলি তুমি খুলে নাও, বরং ওর শরীরের ভিতরে জান্নাতি কাপড় পরিয়ে দাও। মুসলমান খুব ভালো করে বুঝবেন, তাহলে ঈমান আমার সবচাইতে বড় পরিচয়। আমি মুমিন, ঈমান আমার সবচাইতে বড় ধন। এর চাইতে বড় সম্পদ পৃথিবীর কোনো মানুষের জন্য হইতেই পারে না, কখনোই হতে পারে না। কিন্তু মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর যেই মানুষগুলি বলবে আমি মুমিন, এই পৃথিবীর যেই মানুষগুলি বলবে আমি মুসলিম, তাকে কিন্তু কিছু নিয়ম মানতেই হবে, না মানলে হবে না। কোন নিয়মে সে চলবে আল্লাহ নিজেই বলে দিলেন প্রথমে। খুব ভালো করে বুঝবেন ঈমানদার আম্মা বন্ধুরা আমার, আল্লাহ পাক জানায় দিলেন তোমাকে যে দিন দিলাম, তুমি যে ইসলাম অর্জন করে মুসলিম হয়েছো, এই ইসলামকে আজকের দিনে তোমাকে কমপ্লিট করে দিলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে তোমাদের দিন তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। সঙ্গত কারণেই তুমি যদি বলো আমি মুমিন, তুমি যদি বলো আমি মুসলিম, তাহলে তোমার জীবনের শুরু থেকে শুরু করে মৃত্যুর পর পর্যন্ত কোনো জায়গায় কোনো অপশন, কোনো ফাংশন, কোনো দিক, কোনো সাইডে পৃথিবীর কারো কাছ থেকে কোনো তন্ত্র মন্ত্র নীতিমালা ধার করে আনার দরকার নাই। কারণ তোমাকে স্পষ্ট টোটাল কমপ্লিট কোড অফ লাইফ দান করে দিলাম আমি আল্লাহ। তোমার জন্মের আগ থেকে মৃত্যুর পর পর্যন্ত তোমার জীবনের যত অপশন, যত ফাংশন, যত দিক আসবে, সব জায়গাতে স্পষ্ট নীতিমালা আমি দিলাম। আর আজকের দিনে সেটাকে আকমালতু লাকুম, পরিপূর্ণ করে দিলাম। যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে, সঙ্গত কারণে অন্য কারো কাছ থেকে কোনো নীতিমিতি ধার আনার প্রয়োজন নাই। দাদা বাবুদের কাছ থেকেও ধার আনা দরকার নাই। আবার ওই 7 সমুদ্র 13 নদীর পরে 18 ঘন্টা কি বলে বিমান পাড়ি দিয়ে আমেরিকার নীতিমালাও আমাদের দরকার নাই। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? কারণ আমাদের কাছে যে নীতি আছে, আমাদের কাছে যে তন্ত্র মন্ত্র আছে, এটা হলো রবের দেওয়া। আর তাম পৃথিবীর কাছে যে তন্ত্র মন্ত্র নীতি আছে, এগুলা হলো মানুষের মস্তিষ্ক প্রসূত নীতিমালা। বলুন তো দেখি, মানুষ তো দুনিয়াতে কত নীতি তৈরি করলো, আবার উল্টায় রাখলো, ওইটা দিয়ে কাজ হয় না, আবার আর একটা শুরু করে, ওইটা দিয়ে কাজ হয় না, বাদ দেয়, আবার আর একটা শুরু করে, সেটা দিয়ে কাজ হয় না। শেষ পর্যন্ত শেষ হয় কখন? আল্লাহর নীতির কাছে আত্মসমর্পণ করে যখন। তার আগ পর্যন্ত গবেষণা করবে, একদল গবেষণা করে বলবে যে এটা ঠিক আছে, আর একদল গবেষণা করে ওর কয়টা সিদ্ধি বের করবে? কথা বলেন না কেন? 100টা। আবার ওরা বলবে যে আমরা একটা নিখুঁত বের করে দিলাম, পরবর্তী গবেষক এসে তাদেরটা বের করে 101টা সিদ্ধি বের করে দেবে। পরবর্তী তারা আর একটা নতুন নীতিমালা দিয়ে বলবে এটা 100%। তার পরবর্তী প্রজন্ম আসবে, তারা ওই আগেরটার নীতিমালা খুঁজে খুঁজে 105টা সিদ্ধি বের করে দিবে। সিদ্ধি বন্ধ হবে কেবল কখন? রবের নীতিমালা সামি'না ওয়া আতা'না বলে গ্রহণ করবে যখন। রব তুমি বলে দিয়েছো, আর আমার বোঝার দরকার নেই, রব তুমি বলে দিয়েছো। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে বুঝবেন,
এই জন্য কোনো একজন মুসলমানকে জীবনের কোনো ক্ষেত্রেই পৃথিবীর অন্য কারো তন্ত্রমন্ত্র ধার কোণে আনার দরকার নাই, কারণ আল্লাহ আমাকে দিয়েছেন কমপ্লিট কোড অফ লাইফ। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। বিষয়টাকে সুন্দর করে বুঝবার জন্য শুধু মৃত্যুর পরের কথাটাই বলি। বলুন তো দেখি, আমি যদি দুনিয়া থেকে বিদায় নেই, যদি আমি মারা যাই, বলুন তো দেখি মরণের পরে আমাকে গোসল করাবে না করাবে না? এই ব্যাপারটা ইসলাম আমাকে নীতি বলে দিয়েছে না দেয় নাই? আমরা একজন মাইয়াতকে গোসল করাইতে আমেরিকার নীতি মানি নাকি ইন্ডিয়ারটা নাকি ইসলামেরটা? কথা বলেন। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, 11 দল, 12 দল, 14 দল, দল সারা যারা আছে সবাই কাটটা মানে মুসলমান হলে ইসলামেরটাই মানে। এরপরে গোসল করানোর পরে আমার শরীরের ভিতরে বন্ধুরা আমার শরীরটাকে ঢেকে রাখবে কয় পিস কাপড় দিয়ে? কাপড়টার ডিজাইন কি হবে? এই ডিজাইন কি চায়না মার্কা, জাপানের ডিজাইন, কার ডিজাইন? কথা বলেন না কেন? ইসলামের ডিজাইন। এরপরে আমাকে কাফনের কাপড়টা ইসলামের ডিজাইনে লাগাবার পরে আমাকে যখন কাঁধে করে নিয়ে কবরস্থানের দিকে মাটি দিতে নিয়ে যাবে, পথ চলার সময় ডিজাইন বন্ধুরা আমার লন্ডনেরটা চলে, কারটা চলে? কথা বলেন না কেন? ইসলামেরটাই চলে। এরপরে বন্ধুরা আমার কবরস্থানে যখন আমাকে নামায়া দিল, আমার কবরের ভিতরে 3 জন বা 2 জন নেমে গেল কবরের গর্তের ভিতরে আমাকে শোয়াবার জন্য। তখন আমাকে চিৎ করে শোয়াবে না কাত করে শোয়াবে? বন্ধুরা আমার মাথাটা কোন দিকে দিবে, পা কোন দিকে দিবে, এই নীতিমালা আমাকে দাদা বাবু দিয়েছে নাকি ইসলাম দিয়েছে? মুসলমান খুব ভালো করে বুঝবেন, সেখানেও আমি ইসলাম মানলাম। ইসলাম আমাকে নীতি দিয়েছে, বডিটা কোন দিকে রাখতে হবে, চেহারা কোন দিকে থাকবে, পা কোন দিকে থাকবে, মাথা কোন দিকে থাকবে। এরপরে আমার বন্ধুরা আমার বুকের উপরে যখন মাটি দিবে, সেই মুহূর্তে এমনে এমনে মাটি দিবে। কোদাল দিয়ে দিবে নাকি বেকু দিয়ে দিবে নাকি হাত দিয়ে দিবে? যখন মাটি ছুড়বে তখন কোনো দোয়া কালাম পড়বে কিনা, এই নীতিমালা আমাকে কে দিয়েছে? খুব ভালো করে বুঝবেন যে ইসলাম আমাকে মৃত্যুর পরে ডেড বডিটা পর্যন্ত কবরে শোয়ানের এত সুন্দর নীতিমালা দিল। সেই ইসলাম আমাকে দুনিয়াতে বেঁচে থাকার জন্য ফ্যামিলি নীতি, সমাজনীতি, পৌরনীতি, অর্থনীতি, শিক্ষানীতি, রাষ্ট্র পরিচালনার নীতি দিয়েছে না দেয় নাই? একটু জোরে বলেন। মুহতারাম হাজিরিন, যে ইসলাম মৃত্যুর পরে আমার ডেড বডি কেমনে কবরস্থ করতে হবে তার নীতিমালা দিল, সেই ইসলাম আমাকে দুনিয়াতে চলার, রাষ্ট্র পরিচালনা করার, সমাজ পরিচালনা করার, অর্থ ইনকাম করার, অর্থ ব্যয় করার, নিজের সন্তানদেরকে কোন শিক্ষায় শিক্ষিত করবে সেই ব্যাপারে নীতিমালা দেয় নাই। এখন আমি আমার টোটাল লাইফে ইসলামের নীতিমালাকে মানলাম না, কেবলই মরণের পরে সোজা হলাম সাপের মতো। কথা বলেন তো দেখি, ওই সোজা হয়ে কতটুকুন আমি আমার পরপারের মুক্তি মিলাইতে পারবো? মুসলমান, এর চাইতেও ভয়ঙ্কর কথা কোরআন শুধু এতটুকুন বলে দেয় নাই যে তোমাদেরকে কমপ্লিট কোড অফ লাইফ দেওয়া হলো, তোমাদেরকে বন্ধুরা আমার পরিপূর্ণ দিন দেওয়া হলো, বাইরে যাওয়ার দরকার নাই, শুধু এতটুকুন বলে নাই। কোরআন আর এক আয়াতে তো ইমানদারকে না বন্ধুরা আমার ইন্ডিকেট করে বন্ধুরা আমার তাদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে তুমি পুরাপুরি ঢোকে পড়ো। তার মানে এই আয়াতে আল্লাহ পাক জানায় দিলেন ইসলামের বাইরে কোনো মুসলমানের যাওয়ার কোনো পারমিশন নাই। আগের আয়াতে বলছেন ইসলামের বাইরে যাওয়ার প্রয়োজন নেই, কারণ আমাকে দেওয়া হয়েছে কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ দিন, সঙ্গত কারণে বাইরে যাওয়ার দরকার নাই। পরের আয়াতে কি বললেন? বাইরে যাওয়ার পারমিশনও নাই। কথা বলেন না কেন? প্রয়োজন তো নাই, নাই পারমিশনও নেই। তুমি যদি ইসলামের বাইরে যাও তাহলে তোমার অবস্থা হবে দুইটা,
একটা হলো ইসলাম বাদে অন্য কোনো তন্ত্র মন্ত্র, অন্য কোনো ধর্মের সভ্যতা সংস্কৃতি তোমার খুব চয়েসফুল হয়েছে, এজন্য তুমি ওইটাকে ধরো। তাহলে তোমার ব্যাপারে পয়গম্বরের এই স্পষ্ট সতর্কবার্তা, আল মারউ মা মান আহাব্বা, তুমি যাকে মোহাব্বত করবে পরপারে তোমাকে তোমার প্রিয় লোকের সাথে হাসর করায় দেওয়া হবে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, কোনটাই বলেন না। যদি চলা হয় মোহাব্বত হয় ইসলামের সংস্কৃতির প্রতি তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি ভিতরে থাকে নাস্তিকার দাদা বাবুদের সংস্কৃতির প্রীতি তাহলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কথা বলেন না কেন? এই প্রসঙ্গে আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাই, বয়ান শেষ করে দেই। আমার কানে কানে অবশ্য এক মুরব্বী কয়েকটা দায়িত্ব দিয়ে গেছে, এই দায়িত্বটাও আমি পালন করার জন্য চেষ্টা করব যদি আপনারা থাকেন। আর যদি না থাকেন তাহলে আর আমি দায়িত্ব পালন করব কেমনে? অন্য মাহফিলে যা দায়িত্ব পালন করব। থাকবেন তো কিছুক্ষণ ইনশাআল্লাহ? অনেক সময় না, অনেক সময় না, ইনশাআল্লাহ এই 10-15 মিনিট সব শেষ হয়ে যাবে। আপনারা শুনেছেন, আমার মুখ থেকেও হয়তো শুনেছেন। আমার তো আলহামদুলিল্লাহ শত শত না হাজার বয়ান আছে আমার, আলহামদুলিল্লাহ। তবে কোনো বয়ান আমার নিজের তত্ত্বাবধানে রেকর্ড করা নাই। আমাকে একবার আমার এক শ্যালক বলে, দুলা ভাই আপনার বয়ানগুলো আপনি যদি নিয়ন্ত্রণ করে যদি ইউটিউবে ছাড়তেন তাহলে কিন্তু এখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারতেন। শ্যালক তো, আমি ডাক দিয়ে কইলাম, এই এক ওয়াজ কয়বার বেশ মুরে, মানে আমার সিরাজগঞ্জের মানুষ তো, সিরাজগঞ্জের ভাষা দিয়ে আঞ্চলিক ভাষায় শ্যালক হিসাবে বললাম, এই এক ওয়াজ কয়বার বেশ মুরে। তার মানে আলহামদুলিল্লাহ ওয়াজ করি টাকা কামানোর জন্য নয়, টাকা পাই, তবে টাকা কামানো আমার টার্গেট না। আলহামদুলিল্লাহ, আল্লাহ জানে আমরা যখন ওয়াজ শুরু করছি তখন ওয়াজ করার পরে টাকাই দিত 100, তার আবার কি কামানের উদ্দেশ্য লিয়া মোহ থাকবে? বয়ান করতাম আগে 75 টাকাও দিত, শুধু 75 টাকা। সাইকেল নিয়ে ওয়াজ করতে গেছি, বাড়ির পাশের গ্রামে কবরস্থান, ওয়াজ করতে নিয়ে গেছে। এক হুজুর ছিলেন মুফতি আব্দুর রাজ্জাক কাসেমি, আপনাদের এখানে মনে হয় আসছেন। উনি আমার বাবার মাদ্রাসা পড়াইতেন, এখন আমি ওই মাদ্রাসার প্রিন্সিপাল। উনি আমাকে জোর করে ধরে বলতেন, ভাই আপনার কণ্ঠ ভালো, এলেম ভালো, চলেন না একটু ওয়াজ করি। মানুষ কিছু দিনের কথা শুনলো না, ভাল লাগে না, কেন চলেন, ধরে নিয়ে যেত। পরে ওনার আগে আমাকে বলতো যে এই মৌলানার আগে ওয়াজ করান, তো আমি ওয়াজ করতাম। পরের বছর হয়তো কি ওনারে বাদ দিয়ে আমারে দাওয়াত দিত, পরের বছর ওনারে বাদ দিয়া আমারে দাওয়াত দিত। আল্লাহ তাআলা এভাবে ধীরে 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 পর্যন্ত নিয়ে আসছেন। তখন কোনো অডিও ভিডিও মোবাইল, কথা বলেন না কেন, ছিল না। এবং শুরুতে কেউ ভিডিও করবে সাহসী কারো ছিল না, আমি এটা করতে দিতাম না। পরে যখন দেখি যে এটা সবাই করতেছে, বড়রাও করতেছে, অনেকে এটার ব্যাপারে বৈধ অবৈধ ইখতিলাফ হয়ে গেছে, তখন বুঝলাম যে বিষয়টা শিথিল হয়েছে। এই তার কারণে এগুলা দাঁড়ায় আছে, নাইলে এগুলা দাঁড়াইলে আমি বসে থাকতাম না আগে। সেটা লম্বা কথা, ওগুলো বলতে যেতে চাই না, ওদিকে যেতে চাই না। তো একেবারে মুখতাসার করে বলবে, ঘটনা আপনারা শুনেছেন, আবার শুনলে তো গুনাহ হবে না। মক্কাতুল মুকাররমায় একজন আলেম মানুষের মৃত্যু হয়ে গেল, শর্ট করে বলতেছি। মক্কা মদিনায় চাকরি টাকরি করছেন, হজব্রত পালন করতে গেছেন, এরকম লোক তো এখানে আছেন। মক্কা মদিনার সিস্টেম কি বলেন তো দেখি? আমি প্রথম যখন হজ করতে গেছি 8 সালে, তো সবাই খুব দ্রুত বাসার থেকে, হারাম একটু দূরে, দ্রুত যায় নামাজ পাবো না দেখে গোসল কইরা কাপড়টা এভাবে শুধু একটু চিপানি দিয়া ওভাবেই করে ভাঁজ করে রেখে গেলাম। ওটা বিছাই দিতে গেলে 3 তলার উপরে উঠতে হবে, তাহলে আমি জামাত পাবো না। নামাজ পড়ে এসে দেখি ওই অবস্থাতেই আমার কাপড় শুকায় টুকায় কমপ্লিট হয়ে রয়েছে। তার মানে হলো মক্কা মদিনার বাতাসটাই এমন, ওইখানে কোনো কিছু মরে গেলে ফুলে ফেটে পচে না, ওখানে কোনো খানা পচে না, ওইটা হলো শুটকি হয়ে যায়। কি হয়ে যায় কথা বলেন? আবহাওয়াটাই হলো এমন, শুটকি হয়ে যায়। আমি নিজে কোরবানির পশু কিনতে গিয়ে দেখি ওখানে 2টা পড়ে রয়েছে, এখানে 3টা। আমি মনে মনে ভাবছি ইন্নারিলে কিছু গন্ধ হবে। দেখি যে কারো মুখে নাকে হাত দেওয়া নাই, আমি একা একা হাত দিয়ে জানি কেমন লাগতেছে। পরে একটু আগায় গেলাম, দেখি কোনো গন্ধ নাই, বরং ধীরে ধীরে শুটকি হইতেছে। তো এ দেশের, আমাদের দেশের কবর
ওই দেশের কবর কিন্তু এক পদ্ধতিতে না। আমাদের দেশের কবরের ভিতরে বাস দেয় না মক্কা মদিনায়? আরে মক্কা মদিনায় মরা মানুষের বাস দিবে কখন? জিন্দা মানুষের বাস দিতে চাইলে তাই তো নাই। আমাদের দেশের মানুষ জিন্দা মানুষের বাস দিবে লেগে করে না, আপনাদের টাঙ্গাইলে করে না। কথা বলেন না কেন? এখন বুঝছেন? এত পরে বুঝলেন? একটু রসিকতা করলাম, বাড়ির পাশের মানুষ তো। আমাদের দেশে তো মানুষ একজন আরেকজনকে বাস দিবার লেগে করে ফিরি। ওই দেশে জিন্দা মানুষকে বাস দেওয়ারই টাইম সুযোগ নাই, মরা মানুষকে বাস দিবে কেমনে? ওই দেশে কবর ভিন্ন সিস্টেমে দেয়। আবার 10-15 বছর পরে ওই কবরটা খনন করে ওইখানে আবার আরেকটা লাশ ঢুকারের সিস্টেম মক্কা মদিনাতে অনেক আগে থেকে আছে। হুজুর ইন্তেকালের বেশ কয়েক বছর পরে তার ফ্যামিলিতে একজন মেয়ে মানুষ মারা গেল। ফ্যামিলির লোকেরা সিদ্ধান্ত নিল হুজুরের কবরের ভিতরে ওনাকে দাফন করো। কেন? এতদিনে হুজুরের লাশ আর নাই, হয়তো মাটির সাথে মিশে গেছে, নয় দু একটা হাড্ডি গুড্ডি পাওয়া যেতে পারে, এক জায়গায় জড়ো করে রাখলেই তো হলো। হজের মৌসুম ছিল, সবাই মেয়েটাকে গোসল করায়া কাফন পরায়া দাফন করার জন্য কবরস্থানে নিয়ে গেছে। কবরটা খনন করার পরে দেখতেছে আশ্চর্য হালত। কি? কবরের ভিতরে সদ্য দাফন করা একটা লাশ। ইন্না লিল্লাহি, এটা হলো কেমনে? লাশ দাফন ভিতরে করলে উপরের মাটি তো বোঝা যাবে, উপরের মাটিতে কোনো খোঁড়াখড়ির সিস্টেম নাই, কিন্তু ভিতরের লাশটা মনে হচ্ছে কিছুক্ষণ আগে দাফন করে গেছে। আরো আশ্চর্য কথা হলো, কাফনের কাপড় এমনটা ব্যবহার করা হয়েছে যে এই জাতীয় কাপড় মক্কা মদিনার ভিতরে ব্যবহার হয় না, এটা অন্য কাপড়। এরপরে যখন বন্ধুরা আমার কাপড়টা যখন মাথার দিকে খুলছে, আরো আশ্চর্য হয়ে গেল। কেন? কারণ এখানে তো একজন পুরুষ মানুষের লাশ দাফন করা ছিল, আলেম। এ তো দেখি পুরুষের লাশ না, এটা একজন মেয়ে মানুষের লাশ। আরো আশ্চর্য হয়ে গেল, লাশের চেহারার দিকে তাকায়াই তারা বুঝতে পারলো এটা আরবের কোনো মানুষের চেহারা এমন হয় না, এ তো ইউরোপিয়ান মানুষ মনে হয়। মুহূর্তের ভিতরে খবরটা পুরা এলাকায় ছড়ে গেল। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের ভিতরে লিখেছেন, উনওয়ান কায়েম করেছেন, ইস্তিহসানে কুফর বি কুফর হে। আবারও বলছি, আমার ফতুয়া না, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির ফতুয়া। উনি লিখছেন ইস্তিহসানে কুফর বি কুফর হে। একটা পর্যায়ে বন্ধুরা আমার খবরটা এলাকায় ছড়ে গেল। ইউরোপের যত মানুষ হজ পালন করতে আসছে, এর ভিতরে একজন লোকের কানে এই খবরটা ঢোকার পরে উনি পাগলের মতো হয়ে হন্য হয়ে ছুটলেন। এক পর্যায়ে কবরস্থানের এখানে এসে হাজার মানুষদেরকে বন্ধুরা আমার ভিড় ছেদ করে কবরের সামনে গিয়ে এক মর্তবা তাকাইলেন। এরপরে উপস্থিত লোকদেরকে ডেকে বললেন, ভাই একটু খামোশ হন, এই মেয়েটির লাশের খবর আমার কাছে আছে, আমি ওরে চিনি। লোকেরা ভাবতেছিল না জানি হজ ব্রত পালন করতে আসছে এই লোকের সঙ্গেই ওই মেয়েটা এসেছিল, তাই তো মারা গেছে, হয়তো এখানে দাফন করেছে। কিন্তু কবরের উপরের ভাবটা তো সেই রকম মনে হলো না। জিজ্ঞেস করে, বলুন কি খবর আছে বলেন। ইউরোপী হাসি তখন ডেকে বলে, ভাই এই মেয়েটা হলো ইউরোপের সম্ভ্রান্ত এক ইহুদি পরিবারের মেয়ে। ইহুদি পরিবারের মেয়ে। তারপরে আমি ওর বাবার বাসায় কাজ করতাম, আমার মতো ডজন ডজন ছেলেরা তার বাবার বাসায় কাজ করত, কারণ অনেক বড়, সে বড় বড় লোক, কোটিপতি। একটা পর্যায়ে দীর্ঘদিন পর্যন্ত তাদের বাসায় থাকার কারণে এই মেয়েটি আমার প্রতি তার মোহাব্বত আর ভালোবাসা তৈরি হয়। তবে এই ভালোবাসা দুর্বলতা আমার ব্যক্তির উপরে নয়, আমার চরিত্র আর স্বভাবের উপরে। একটা পর্যায়ে আমাকে এই মেয়েটি একদিন ডেকে বলল, যুবক, আমার বাবার বাসায় শত শত যুবকরা কাজ করে, কিন্তু তুমি তো অন্য যুবকদের মতো না, ব্যতিক্রম ধর্মী, তোমার চরিত্র স্বভাব কেন? আমি তখন সুযোগ পেয়ে বললাম, বোন, সব যুবকদের ধর্ম একটা, আমার ধর্ম অন্যটা। আমার ধর্ম ইসলাম, আমার ইসলাম আমাকে এই জাতীয় অনুপম চরিত্রের শিক্ষা দিয়েছে। মেয়েটি তখন ডেকে বলে, তাই তোমার ধর্ম তোমাকে এই উন্নত চরিত্র শিখাইছে? যুবক বলে, আমি সুযোগ পেয়ে তখন আরো একটু দাওয়াতের নিয়তে বললাম, বোন, আমার ইসলাম আমাকে যে সৌন্দর্যের শিক্ষা দিয়েছে তার 10 ভাগও আমি এখনো নিজের ভিতরে আনতে পারি নাই, আরো 90 ভাগ রয়ে গেছে।
ইহুদির মেয়ে তখন ডেকে বলে, ভাই তাই যদি হয় তাহলে তোমার ধর্মের সৌন্দর্যের উপরে একটা একটা করে কথা আমাকে জানাবা। যুবক বলেন, হাজী বলেন, ভাই আমি তখন মাহাসিনে ইসলামের উপরে একটা একটা করে বক্তব্য মেয়েটাকে গোপনে গোপনে দিচ্ছিলাম। একটা পর্যায়ে ইসলামের সৌন্দর্যের প্রতি সে অনুপ্রাণিত হয়ে জিজ্ঞাসা করলো অবাক চিত্তে, ও ভাই তোমার এই ধর্মের প্রবক্তা কে ছিলেন, তার নামটা কি? আমি বললাম নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়েটি তখন বলে, তার জীবন চরিত্রের যদি একটা বই পাইতাম তাহলে দিলটা তৃপ্তি পেত। যার শিক্ষায় তুমি এত অনুপম চরিত্রের অধিকারী হয়েছ, সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর চরিত্রটা কেমন ছিল? উনি বলেন, আমি একটা ছোট্ট কিতাব তারে সংগ্রহ করে দিলাম। নবীজির চরিত্রের কিতাব পড়ে নবীজির প্রতিতে আসক্ত হয়ে গেল। একটা পর্যায়ে আমাকে ডেকে বলল, ভাই আমি ঈমান আনবো। আমি বললাম, গোপন যদি রাখতে পারো তোমাকে কালিমা পড়ায় দিতে পারি। শর্ত মেনে নিয়ে তাকে আমি কালিমায়ে শাহাদত পড়ায় মুসলমান বানায় দিলাম। দিন চলতে চলতে হঠাৎ করে মেয়েটি একবার রোগে আক্রান্ত হলো, চিকিৎসার সুযোগ দিল না, দুনিয়ার থেকে বিদায় নিল। এরপরে ওর আপনজন খ্রিস্টানদের পদ্ধতিতে ওকে যখন, বন্ধুরা আমার, ইহুদিয়াতের পদ্ধতিতে যখন তাকে কবরের ভিতরে নামাইতে গেল, আমার অন্তর তখন ফেটে গেল, কিন্তু তারপরেও কিছু বলতে পারলাম না। মেয়েটিকে কবরে নামাইতে আমি নিজেও সেই জায়গায় উপস্থিত ছিলাম। আজকে যখন শুনছি ইউরোপী একজন নারীকে মক্কার কবরে দেখা গেছে, আমার দিল তখনই বলছে ওই নারী ছাড়া অন্য কেউ হওয়ার সম্ভাবনা নাই। আমি এসে তাকিয়ে দেখতে পেলাম উলামায়ে কেরাম মক্কার যারা উপস্থিত ছিলেন তারা বললেন, ইহুদির মেয়ে ইহুদির কবরস্থানে দাফন হওয়ার পরে তার লাশটাকে মুকাদ্দাস জমিন মক্কাতুল মুকাররমাতে ট্রান্সফার করার কারণ তো একদম স্পষ্ট বুঝে আসতে, ঈমান এবং রাসূল প্রেম। আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে মোহাব্বত করবে তার সঙ্গে তার হাসর হবে। এই ইহুদি মেয়ে অন্তরে ইমানদার ছিল, অন্তরে নবীজির প্রতি অস্বাভাবিক মোহাব্বত থাকার কারণে তার বাবায় ইহুদিদের কবরস্থানের ভিতরে মাটি দিলে কি হবে, রব্বুল আলামিন পয়গম্বরের পবিত্র জমিনে তার লাশ ট্রান্সফার করে দিয়েছে। এখন প্রশ্ন হলো, আলেমের লাশ গেল কোথায়? সেই সময় তো মোবাইল ফোনের সিস্টেম ছিল না। এলাকার উলামায়ে কেরাম, ইউরোপের হাজিকে আলেমের বন্ধুরা আমার চেহারা কেমন ছিল, দাড়িগুলি কেমন ছিল, ভুরু কেমন ছিল, নাক কেমন ছিল, চোখ কেমন ছিল, ফেস কাটিং কেমন ছিল বলে দিল। বলল, ভাই তুমি ইউরোপে যাওয়ার পরে এই মেয়েটার কবর খনন করে দেখবা সেখানে হুজুরের লাশ পাওয়া যায় নাকি। একদম সংক্ষিপ্ত শেষ পর্যন্ত এখানে আসলো। একটা পর্যায়ে বন্ধুরা আমার কবরটা খনন করলো। মেয়ের কবর খনন করার পরে এখানেও আশ্চর্যান্বিত দৃশ্য দেখা গেল। কবরের ভিতরে মনে হয় সদ্য দাফন করা একজন মানুষ। চেহারার কাপড়টা খুলতেই দেখা গেল দাড়িওয়ালা, তার মানে ওই হুজুরের চেহারার সঙ্গে মিল। খবর পৌঁছায় দেওয়া হলো মক্কায়। মক্কার আলেমদের অনুসন্ধানী টিম গঠন করা হলো। এত বড় আলেম, হারামে মক্কার ভিতরে যিনি নামাজ আদায় করতেন, তাহাজ্জুদ, আওয়াবিন, চাষ, তার ইশরাকের কোনো নামাজ তার কখনো নষ্ট হয় নাই। এমনকি মুআমালাত, মুআশারাত, আখলাকেও সে ছিলেন আগানো। এরপরে মুকাদ্দাস জমিনে তাকে দাফন করার পরে কোন অপরাধের কারণে আল্লাহ তার লাশটাকে ইহুদিদের জমিনে পাঠায়া দিলেন? কোন অনুসন্ধানী টিম অনুসন্ধান শুরু করলো। যত মানুষকে জিজ্ঞাসা করে সবাই বলে এনার চাইতে ভালো মানুষ মক্কা নগরীতে আপাতত নাই, মক্কাতুল মুকাররমায় নাই। সবাই ভালো বলে, সবাই ভালো বলে। অনুসন্ধানী টিম পেরেশান হয়ে গেল। সর্বশেষ তার স্ত্রীর কাছে এসে তার রিপোর্ট যখন জানতে চাইল, স্ত্রী একই কথা বলল, আমার স্বামীর মতো এনম অনুপম চরিত্রের অধিকারী কোন স্বামী মক্কার কোন নারী পেয়েছে বলে আমি বিশ্বাস করি না। উলামায়ে কেরাম বললেন, বোন সবই বুঝলাম, এই রিপোর্ট তো সবাই দিচ্ছে, কিন্তু অবশ্যই কোনো না কোনো জায়গায় একটা ঘাবলা আছে। নাইলে তোমার স্বামীকে তো মুকাদ্দাস মক্কার জমিনে না কবর দেওয়া হয়েছিল, তার লাশ ওখানে যাবে কেন? মেয়েটি তখন কান্না স্বরে ভেঙ্গে বলে,
ভাই একটা কথা শুধু আমার মনে পড়ে, বলে কি, স্বামী স্ত্রী বিশেষ সাক্ষাতের পরে ফজরের নামাজের আগে ফরজ গোসল করার জন্য শীতের দিন যখন গোসল করতে যাইতাম, আমার স্বামী প্রতিবার গোসল করতে একটা কথা বলতেন, ইসলামের এই সভ্যতা সংস্কৃতি নীতি আমার চয়েস হয় না। নাউজুবিল্লাহ বললেন না যে? আবার বলেন, আবার বলেন, আবার জোরে বলি নাউযুবিল্লাহ। গভীরভাবে কথাটা বুঝতে হবে, শুধু ঘটনাই নয়। ফাতাবিরু ইয়া উলিল আবসার, ঘটনা শুধু ঘটনাই নয়, এখান থেকে সমস্ত মুসলমান নারী পুরুষদেরকে এক জটিল শিক্ষা নিতে হবে। আপনারা বলুন তো দেখি, এই আলেমে দিন খ্রিস্টানদের একটা পদ্ধতি চয়েস, উনি বলতেন স্ত্রীরে, আমার কাছে এইখানকার খ্রিস্টানদের পদ্ধতিটা চয়েস হয়, বলে কি, খ্রিস্টানদের ধর্মের ভিতরে স্বামী স্ত্রী সহবাসের পরে গোসল করার কোনো বাধ্যবাধকতা নেই, এটা আমার বড় চয়েস হয় না। নাউযুবিল্লাহ। খুব ভালো করে বুঝবেন, ওনার অন্তরের ভিতরে খ্রিস্টানদের রীতিনীতি চয়েস হলে কি হবে, উনি কিন্তু কখনো খ্রিস্টানদের ওই পদ্ধতি অবলম্বন করেন নাই, শুধু অন্তরের ভিতরে ওইটাকে চয়েস করেছে, আমল করেছে ইসলামেরটা। এত বড় হারামে মক্কার ভিতরে নামাজ আদায়কারী, তাহাজ্জুদ গুজার, আওয়াবিন চাষ, তার ইশরাকওয়ালা এত বড় বুজুর্গ, অন্তরের ভিতরে খ্রিস্টানদের একটা রীতিনীতির মুহাব্বতের কারণে তাকে যদি মক্কায় দাফন করার পরে তার লাশটা যদি ইহুদিদের জমিনে যায়, আমাদের মতো মুসলমানদের পরপারের অবস্থা কি হবে? আমার মেয়ে তো হিজাব আর জিলবাব চয়েস করে না। আমরা তো অনেক সময় বলি, হুজুর আমার ভাই ইসলামের এই সিস্টেমটা চয়েস করে না। উনি কিন্তু আলেম ওলামা চয়েস করে না। কথা বলেন না কেন? এরকম লোক আছে না নাই? অন্য ভাইরা বলে আমার এই ভাইটা আলেম দেখতে পারে না। অনেক লোক তো বন্ধুরা আমার, বাংলাদেশের কত স্কুল কলেজ আছে যেখানে মুসলিম মেয়ে হলেও বোরকা নিয়ে ঢোকা নিষেধ। কথা বলেন না কেন? আইন করেছে কে? অধ্যক্ষ, উপাধ্যক্ষ, চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, অথচ উনি মুমিন, নাম মুসলমানের। মুসলমান নারী বালেগা হওয়ার পরে প্রতিষ্ঠানের ভিতরে ঢুকবে, হেজাব পড়তে পারবে না। এই কথা বলার অর্থই হলো ইসলামের হেজাব তার চয়েস। কথা বলেন না কেন? এই জাতীয় মানুষ মরার পরে যদি মক্কাতুল মুকাররমার সবগুলা ইমামকে নিয়ে এসে একসঙ্গে তার জানাজায় হাজির করায় দেন, দাফন করার পরে এমন বন্ধুরা আমার লোকের লাশ কোথায় পাঠাবে আল্লাহ ছাড়া বলার কেউ নাই। আমাদের দেশে কত নামে আজকে কত চয়েস। 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশ, পহেলা বৈশাখে শোভাযাত্রা বন্ধ হয়েছে, নাম বন্ধ হয়েছে, কাম বন্ধ। কথা বলেন না কেন? নাম বন্ধ হয়েছে, কাম বন্ধ। বর্ষবরণ, আনন্দ অনুষ্ঠান, আনন্দ যাত্রা, এই নামে আমাদের দেশের প্রথম সারির মুসলমান যারা আগামী দিনে এদেশের ওসি হবে, ডিসি হবে, এসপি হবে, সচিব হবে, যারা আগামী দিনে এদেশের মন্ত্রী হবে, মিনিস্টার হবে, এই জাতীয় মুসলিম তরুণ তরুণীরা পহেলা বৈশাখে ঢাকাতে র্যালি করলো। মানুষের মূর্তি, ভাল্লুকের মূর্তি, পশু পাখির মূর্তি, বলুন তো দেখি এগুলির প্রতি তাদের মোহাব্বত আছে না নাই? ইসলাম মূর্তি চয়েস করে অনুমতি দেয়? ইসলাম তো পৃথিবীতে এসেছে যেই মিশনগুলি নিয়ে, তার ভিতরে বড় একটা মিশন হলো মূর্তিকে চিরতরে দাফন করার জন্য এসেছে ইসলাম। সেই মূর্তি প্রীতি বৈশাখের নামে হোক, আর শুভযাত্রার নামে হোক, আর অশুভ যাত্রার নামেই হোক, বর্ষবরণ অনুষ্ঠানের নামে হোক, আর যেমনেই হোক, মূর্তি প্রীতি, ইহুদি প্রীতি, শিরকিজম প্রীতি, নাসারানিজম প্রীতি, ইহুদিজম প্রীতি, আমি যদি
কাবা ঘরের ভিতরেও সারা জীবন নামাজ পড়ি, আর আমার ভিতরে যদি ইহুদিজম প্রীতি থাকে, আল্লাহ রাসূল বলেছেন তুমি যারে চয়েস করছো মরণের পরে তোমাকে তার কাতারে দাঁড় করায় দেওয়া হবে। মনে থাকবে তো? মনে থাকবে তো? আমাদের দেশের মানুষ অনেক কিছু বোঝে, অনেক কিছু বোঝে না। আপনারা বলেন তো দেখি, একজন মানুষের হাত ভালো আছে, কান ভালো আছে, চোখ দুটি ভালো, নাকও ভালো, মাথা ভালো, পেট ভালো, পিঠ ভালো, পা ভালো, স্কিন ভালো, গোশত ভালো, হার্ট ভালো, এরপরে ফুসফুস ভালো, প্যানক্রিয়াস ভালো, এরপরে কি আছে ভিতরে কি 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 বাল্বও ভালো, নাড়ি ভুড়ি সব ভালো, এমনকি কিডনিও ভালো, শুধুই লিভারটা ড্যামেজ, তাহলে তো আর লোকটা মারা যাবে না। কথা বলেন না কেন? সব ভালো, শুধু কি লিভার ড্যামেজ, মারা যাবে? কথা বলেন না কেন? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। হাত ভালো, চোখ ভালো, কান ভালো, পেট ভালো, পিঠ ভালো, গোশত ভালো, হাড় ভালো, হার্টও ভালো, কিডনিও ভালো, এরপরে ফুসফুসও ভালো, প্যানক্রিয়াসও ভালো, বাল্বও ভালো, শুধুই লিভার ড্যামেজ। এর যেমন মৃত্যু, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, অজ করে, অজ করায়, কি বলে ইসলামী আন্দোলন করে, ওইটা করে, তবলিগ করে, পীরের কাছে যায়, অমক করে, তমক করে, সব করে। ইহুদিদের কোন সংস্কৃতিকে চয়েস করে, তাইলে ওর ইমানেরও মৃত্যু হয়ে যাবে। কথা কি বুঝাইতে পারছি? আমার হাত পা সব ভালো আছে, লিভার পড়ছে, তাই কি হবে? কিছু হবে না। তোমার ছেলেকে বলো কাফনের কাপড় আনতে। ঠিক বললাম? আমি মডেল মসজিদ বানাইলাম, মডেল মসজিদ বানাইলে কি হইব? আমি বৃদ্ধাশ্রম তৈরি করে দিলাম, আমি রাস্তা তৈরি করলাম, অমুক কিছু বানাইলাম, তাহাজ্জুদে নামাজ পড়লাম, কিন্তু ইহুদিদের কোনো ইজম, কোনো মতবাদ, কোনো তন্ত্র মন্ত্র আমি চয়েস করি, সেটা আমার সমাজে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করি। সারা দুনিয়ার মোল্লা বাইটা খাওয়াইলেও পরপারে মুক্তি মিলবে না। আব্দুল বাসেদের ফতুয়া না, হাকিমুল উম্মত থানবী লিখছেন, ইস্তেহসানে কুফর বি কুফর হ্যায়। কুফরি মতবাদকে চয়েস করাটাই কুফরি, আমল করুক আর না করুক। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আল্লাহ, পরপারে আগুন সইতে পারবো না, জাহান্নামের আগুন সইতে পারবো না, কবরের আযাব সইতে পারবো না। আল্লাহ ছোট বাচ্চাকে যেমন তার পিতামাতা হাত ধরে ধরে কাদা পানি আগুন থেকে বাঁচায়, তুমি আমাদেরকে হাত ধরে ধরে বেঈমানি থেকে বাঁচাও। তুমি আমাদেরকে হাত ধরে ধরে কুফরি শিরিকি থেকে বাঁচাও। তুমি আমাদেরকে হাত ধরে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন একটা কথা আপনাদের কাছে আমি জিজ্ঞেস করতে চাই, এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনে কি মনে হলো কোরআনের এই আলোচনাগুলো দরকার নাই? তেমন আপনারা এত আস্তে আওয়াজ দেন কেন? নাকি আমার কানে সমস্যা? এতক্ষণ পর্যন্ত আলোচনায় কি বুঝলেন? এই জাতীয় আলোচনা আমাদের জন্য উপকারী, প্রয়োজন, শুধু আমাদের না, আমাদের বাড়ির মানুষের জন্য। তাহলে এই প্রোগ্রাম আগামী দিনে চলবে না অফ হয়ে যাবে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অতীতের ভয়াবহ দিনগুলাতে যেহেতু চলছে, সামনে তো নতুন বাংলাদেশ, কি বলেন? দেখি কেমন নতুন আপনারা গড়েন। সামনে ভোটের দিন যদি আসে, তখনই বোঝা যাবে আপনারা কোনটা চান। আমার দেশের মানুষ ওয়াজে বক্তৃতাতে পীর সাহেবের দরবারে হুজুরের জন্য জীবন দিয়ে দিবে, কিন্তু ভোট দিতে রাজি নেই হুজুরকে। কথা বলেন না কেন? ভোটের বাক্স দিলে হুজুর একটা খালি, কাটটা ভরে, ওই যে চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, ওই যে অমুকেরটা নেয়, ওই যে অমুকে ধাক্কায়, ওই যে অমুককে অপমান করে, অমুককে এই করে সেই করে, তাদেরটা চলে, হুজুরেরটা চলে না। এই হলো আমাদের দেশের মুসলমান, আমাদের ইমানের হালত। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক। ওয়ান টেস্টে কমপক্ষে একবার হলেও তো দেখা দরকার। যে অনেক দূরকে দেখলাম, দেখি মোল্লার আবার কি করে, একবার একটু দেখি। দেখা দরকার না? দেখা দরকার না? কয় বছর অন্যরা জোর করে থাকলেও মোল্লারা জোর করে থাকবে না, এটা আমি গ্যারান্টি দিতে পারি ইনশাআল্লাহ। সদস্য আছে, নতুন কিছু সদস্য আমরা দেখতে চাই। একযোগে 10 জন লোক দাঁড়ান,
একযোগে 10 জন লোক দাঁড়ান, মাত্র 1000 টাকা। কোন বয়সের আমি তা বলতে চাই না, আপনি বৃদ্ধ আসেন, একটু কষ্ট করে দাঁড়াবেন, মুরব্বী যত কষ্টই হোক একটু দাঁড়াবেন। একযোগে 10 জন লোক প্রথম চান্সে আমি দেখতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, যাদের বয়স বেড়ে গেছে তাদের তো আরো বেশি সুবিধা, অল্প দিন পরে মারা যাবেন, সারা জীবনের নেকি পাবেন। জোয়ান যারা আছে তারা বেশি দিন থাকবে, বেশি দিন দিতে হবে। আলহামদুলিল্লাহ, একজন, অনেক লোক তো দাঁড়ানো আছে, কোনগুলা যে দেওয়ার দাঁড়ানো, কোনগুলা যে এমনে দাঁড়াইছে কোমর সোজা করার জন্য, এটা বুঝবো কেমনে? আসেন না ভাই। আলহামদুলিল্লাহ, 1 2 ইতিপূর্বে যারা দিয়েছেন তারা না, যারা নতুন, এরকম আমি 10 জন একসঙ্গে দাঁড়াইতে বলছি। ইনশাআল্লাহ আজকে আমরা 10 জন দাঁড়াবো, আল্লাহ আগামী দিনে মুহাম্মদ وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين 15তম 4 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে 3য় দিনের আখেরি মুহূর্ত। ইয়া আল্লাহ, গভীর রাত, ইয়া আল্লাহ, নেককার পরহেজগার দিনদার তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে ভিক্ষুকের মতো হাত দুখানি উঁচু করেছি। মেহেরবানি করে আমাদের প্রত্যেকের আশা বসা 4 দিনের তাফসীরি ইন্তেজাম এবং এই কমিটিকে কবুল করে নাও। যত মানুষ এসেছিল প্রথম দিন থেকে আগামী দিনে যারা আসবে তাদের প্রত্যেককে ক্ষমা করে জান্নাতি হিসাবে কবুল ফরমাও। আল্লাহ, পৃথিবীর আকাশে যখন শাওয়ালের চাঁদ উদয় হয়েছে, জাহান্নামের গেটগুলি খুলে গেছে, ইয়া আল্লাহ, তাই বলে তুমি আমাদের আপনদের কবরের ভিতরে তুমি জাহান্নামের আগুন ঢুকতে দিও না। আল্লাহ, তোমার কুদরতের পায়ে ধরে বলি, আমাদের প্রত্যেকের আপনজনদের জীবনের গুনাহগুলি মাফ করে তুমি কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন, আমাদের ছেলে মেয়ে ভাই ব্রাদার বন্ধু বান্ধব স্ত্রী পুত্র কন্যা দেশে বিদেশে যারা আছে তাদের প্রত্যেককে তুমি দুনিয়া আখিরাতের কল্যাণ দান করো, সুস্থতার সঙ্গে নেক হায়াত বাড়ায় দাও, নেক জিন্দেগি আমাদেরকে নসিব ফরমাও। রব্বুল আলামিন, জানি না কার অন্তরের ভিতরে কোন ব্যথা বেদনা আছে দূর করে দাও, কে কোন রোগে আক্রান্ত সুস্থতার নেয়ামত দান করো, কে কোন মুসিবতের মধ্যে আছে মুসিবত হটায় দাও, কার মনের ভিতরে কোন বৈধ তামান্না কবুল ফরমাও। জানি না কার দাম্পত্য জীবনে অশান্তি আছে, আল্লাহ শান্তি দিয়ে দাও, কার সন্তান অবাধ্য সন্তানদেরকে পিতামাতার বাধ্য বানায় দাও। জানি না কার রিজিকের প্রবলেম আছে, আল্লাহ প্রত্যেকের রিজিকের ভিতরে ওয়াসাআত দান করো। तमाम পৃথিবীর মজলুম মুসলমানদেরকে জুলুমের হাত থেকে বাঁচাও, বিশেষ করে কাশ্মীরের মুসলমানদেরকে রক্ষা করো, গাজার মুসলমানদেরকে রক্ষা করো। রব্বুল আলামিন, তোমার খানায়ে কাবা রক্ষার জন্য তুমি আবাবিল পাঠিয়েছিলে আল্লাহ। বাইতুল মুকাদ্দাস তো তোমারই ঘর, এই ঘর রক্ষা করার জন্য বাইতুল মুকাদ্দাসের অধিবাসীদেরকে হেফাজত করার জন্য আবারও তুমি আবাবিল পাঠায়া দাও। রব্বুল আলামিন, নিজের চোখে দেখলাম গাজার একজন মুসলিম মহিলার উপরে কতগুলি হায়ানের বাচ্চা আক্রমণ করছে। ইয়া আল্লাহ, ওই দৃশ্য দেখে কোনোভাবেই ঠিক থাকা যায় না। আমাদের অন্তরে কতটুকুন মায়া তুমি দিয়েছো, তাই যদি ঠিক থাকতে না পারি, ওগো দয়ার সাগর করুণার আধার, তুমি কি করে মজলুম মাসুমদের রক্ত সহ্য করো আল্লাহ। ইয়া আল্লাহ, तमाम দুনিয়ার ইহুদি নাসারাদেরকে নিস্তনাবুদ করে দাও। तमाम পৃথিবীর কারাগারে বন্দী মুসলিম নারী পুরুষদের মুক্তির ব্যবস্থা করে দাও আল্লাহ। এই তাফসীর মাহফিল এই কমিটিকে কবুল ও মঞ্জুর করে নাও, কিয়ামত পর্যন্ত দায়েম কায়েম রাখো আল্লাহ। যারা সদস্য পদ গ্রহণ করলো তাদেরকে সুস্থতার সঙ্গে নেক হায়াত বাড়ায় দাও। 1000 টাকা দেওয়ার ওয়াদা করলো, লক্ষ কোটি টাকার বরকত তাদেরকে নসিব ফরমাও আল্লাহ। আমাদের এই কমিটির সদস্যদেরকে একটা সময় যেন 1000-এ উত্তীর্ণ হয়, 4 দিনের পরিবর্তে 8 দিন পর্যন্ত তোমার কোরআনের
তাফসীর যেন করতে পারে এ অঞ্চলে তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ। আগামী কালকের মাহফিল ভরপুর কামিয়াবি নসিব করো আল্লাহ। ওয়েদারটা ভালো রেখো, মেহমানদেরকে যথাসময় হাজিরির তৌফিক দিও। এলাকার মুসলমানদেরকে কোরআনের দরসের বরকতপূর্ণ মজলিসে হাজির তুমি নিজে করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু সময়